হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম শীতের মূল ধারাবাহিকের 350তম পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রতাপ বাড়ি এসে অর্জুন আর অসীম যে একত্রে ছিল, তার ভাইদের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল, সমস্ত কিছু যে আস্তে আস্তে মিটে যাচ্ছে, সেই সমস্ত কিছু সবাইকেই বলে, এতে করে সকলেই খুশি হয়। অপরদিকে পেন ড্রাইভ নিতে যাওয়ার সময় হঠাৎ করে প্রিয়া ও যশোদা সেখানে চলে আসে এবং নন্দু সেজেই সেখান থেকে চলে যায় মিস্ত্রি। অপরদিকে যশোদা প্রিয়াকে সমস্ত কিছু জানিয়ে দেয়। অসীম আর অর্জুন একত্রে ছিল, তখনই প্রিয়া নতুন করে প্ল্যান করে আর বলে যে যেভাবেই হোক কিছু একটা তাকে করতেই হবে। যশোদাকে প্ল্যান বললে যশোদা বলে এটা কোনোভাবেই আমি করতে পারবো না। তখনই প্রিয়া বলে বেশ, অন্য কাউকে টাকা দিলে সে এমনিতেই করে দেবে। তখনই যশোদা মনে মনে বলে এ তো প্রিয়ার থেকেও ভয়ঙ্কর। অপরদিকে আসল পেন ড্রাইভ পেয়ে যায় মিস্ত্রি, বাড়ি ফিরে আসে এবং দেখতে পায় সকলেই খুব খারাপ অবস্থা। ঠিক তখনই ওপরে উঠে আসে এবং দেখতে পায় প্রতাপকে সকলে ধরে রেখেছে এবং তখনই নন্দু ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে নন্দুই যে মিস্ত্রি সেটা জানতে পারে প্রতাপ। যখনই মিস্ত্রি নিচে নেমে আসে ঠিক তখনই ওই গুন্ডারা অ্যাটাক করে বসে প্রতাপের ওপর এবং প্রতাপের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। অপরদিকে তখনই মিস্ত্রি সেখানে আসতেই মিস্ত্রি যখন চাকুটা বের করে তখনই অর্জুন সেখানে আসে আর অর্জুন সেখানে এসে নন্দুর হাতে চাকু দেখতে পেয়েই নন্দুকে ভুল বোঝে। অপরদিকে দেখা যায় পুলিশ সেখানে এসে হাজির হয়। এই সমস্ত কিছুই ছিল প্রিয়ার প্ল্যান। পুলিশ সেখানে আসতেই প্রিয়া বলে ওঠেছে এই সমস্ত কিছুই এই নন্দু করেছে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এই নন্দুই ইচ্ছা করে এই লোকজনকে ডেকেছিল। এতে করে কল্পনা বলে ওঠে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? কিন্তু ওই পুলিশ নন্দুর মুখ চেপে ধরে, ওকে কোনো কথা বলতেই দেয় না। তখনই কল্পনা বলে ওঠে তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে এই বাড়ির ছেলে হিসেবে মেনেছিলাম, আর তুমি আমাদের বিশ্বাস এইভাবে ভেঙে দিয়েছো, এইভাবে আমাদেরকে ঠকিয়েছো, এটা কোনোদিনও আমরা ভাবতে পারিনি। অপরদিকে মিষ্টি মনে মনে বলে ঠাকুর তুমি তো সবকিছু জানো, তুমি সত্যিটা সকলের সামনে নিয়ে এসো, সমস্ত কিছু সমাধান বের করো। ঠিক সেই মুহূর্তে একটা ত্রিশূল এসে দরজায় আটকে যায়। প্রিয়া যায় সেই ত্রিশূল সরানোর জন্য, কিন্তু কোনোভাবেই সেই ত্রিশূলটা সরাতে পারে না এবং মিস্ত্রিকেও বাইরে বের করতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি মিস্ত্রি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রিয়ার সত্যি সকলের সামনে আনতে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।